ঠিক আছে, এইবার ভালো দাম পাওয়া যাবো। তাই হাটে যে গরুটা বেয়ে চাই। ওরে বাপুরে, ইয়া সাতা কইতেছ, ইয়া মেম্বার আমি না তুমি? সরি মেম্বার সাহেব, আমি হইলাম এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, মান সম্মান ধরে রাখার জন্য ইয়া নিয়ত করছি এবার সবচেয়ে দামি গরুটাই কুরবানি দিব। ইয়া টাকা পয়সা কিছু না, ইয়া মান সম্মানটাই হলো বড়। আরে সবচেয়ে মন মরে রয়েছে খেলা, এমন মন মরে থাকলে কাস্টমার আইব। জাবর কাটু পেটে কিছু থাকলে তো জাবর কাটু। ওরে বাপুরে, ইয়া গরু তো ভালোই মোটা তাজা হইছে। ইনজেকশন দিছো নাকি? আরে কি যে কোন, গরু তো আমার ফলমূল ছাড়া কিছু খাই না। এই তো একটু আগেও 10 কেজি আপেল সাবার করে দিল, দেখেন না পেটটা কেমন ফুলে রয়েছে। হাওলার খামারি ইনজেকশন দিয়ে ফুলিয়ে এখন কইতেছ 10 কেজি আপেল খেয়ে পেট ফুলাইছে। কি বিশ্বাস হইতেছে না? দেখেন গরুর মুখ দিয়ে এখনো ফল ফ্রুটের গন্ধ পাইবেন। ওরে শয়তান, তাহলে সেন্টার ফুডে লেগে দিছো। যা সেন্টার ফুড খাম না। তা গরুর দাদা দাম কত? বেশি না, মাত্র 10 লাখ। এত দাম? গরুর দামই তো চাইলাম না, সারা বছর গরুর যে আপেল কমলা খাওয়াইছি ওর দাম চাইলাম মাত্র। এখন দাম বেশি হলে ওইটা নেন না। না আমি হইলাম মেম্বার সাহেব, এই এলাকায় আমার একটা ওয়েট আছে। এই শোক না গরু নিলে এলাকায় আমার মান সম্মান থাকবো, আমার ওইটাই লাগবো। এই যে নাও টাকা দেও, গরু আমাকে দিয়ে দেও। তাই ভাই দেন, হাসিলের টাকাটা দেন। ওরে বাপুরে, ইয়ে গরু কিনা পকেট ছাকা হয়ে গেছে, পকেটে আর কোনো ক্যাশ কুশ নাই। ক্যাশ না থাকলে বিকাশে দেন। আরে ইয়ে বিকাশেও তো টাকা নাই, কার্ডে আছে, কার্ড নিবে। ধরুন আমার কি এটিএম বুথ পাইছেন নাকি? ইয়া পাইলে আর দিমু কেমনে? ইয়া ভাই হাসিলের টাকা মনে হয় পাইসা গেল। আরে মেম্বার সাহেব, কার থেকেও তো বিকাশ একে তো খামারির যন্ত্রণায় বাঁচি না, তার উপর কাস্টমার খালি পাছায় থাবুর মারে। পাছাটা আমার লাল হয়ে গেল। খালি একবার দূরে থেকে মুক্ত সবটির খবর আছে আজকে। কিরে তোর পাছায় গোবর ভরানো কেন? আরে ভাই এটা সেলফ ডিফেন্স। কেউ পাছায় খাবুর দেওয়া তো দূরের কথা, পাছায় হাত তোলানোরও সাহস পাইব না। এই নাও তোমাকে গরু নিয়ে বাড়ি যাও, সত্য করে ধরো, গরু কিন্তু হেভি ডেঞ্জারাস। ওরে বাপুরে, ইয়া সাতা কইতেছ, ইয়া মেম্বার আমি না তুমি? সরি মেম্বার সাহেব। কাম সারছে, গরু তো মুক্ত হয়ে গেছে। গরু এটা যে ডেঞ্জারাস, সত্যি পালাও দৌড়াও। ওই তোরা আমার দৌড়ের সাথে পারবি? সাবজেনে দাঁড়ায় থাক, বলে কিন্তু গুতা দিয়ে সামনের দেশে পাঠাই। মেম্বার সাহেব নড়াচড়া করেন না, গরু কিন্তু খেপে গেছে। অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার সহ্য করতেছি। তোরা গরু কিনতে এসেছিস, গরু কিনবি, পাছায় থাবুর দেওয়ার কি আছে? আরে সাহেব পাছায় থাবুর না দিলে গরুর ভালো মন্দ বোঝা যায় নাকি? তোমরা যে কি পরিমাণ ভালো মন্দ বুঝো সেটা তো দেখলামই। ইনজেকশন দিয়ে গরু ফলাইছে আর তোমরা ধরতেই পারলাম না। আরে তুমি না কইলা ফল ফ্রুট খাইয়া ফলাইছো? মিছা কথা কয়, বিশ্বাস না হলে দেখেন মুখে এখনো ফল ফ্রুটের গন্ধ আছে। অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার সহ্য করতেছি। আরে আমি গরু, আমারে মুসলমানরা কুরবানি দিব, আমার আত্মা ধন্য হয়ে যাইব। আর তোমরা বদমাশ খামারিরা আমাকে শরীরে বিষ ঢুকে আমাকে শরীরের 12টা বাজিয়ে দাও। আরে আমার মাংস খাওয়ার পর যে তোমাকে শরীরের একটা বাজবো সেদিকে খেয়াল আছে? ওই একটা ইনজেকশন আনতো, হালার পাছায় হান দিয়ে দেই। দুষ্টু খামারি, আমার টাকা ফেরত দেও। ওই তোমরাও দোয়া তুলসী পাতা না, 10 নাম্বারে করে কেমনে জানি করে দেয়া গামাইছো। এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো, কুরবানি দিবে তো আবার লোক দেখানো। আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ। আচ্ছা না পৌঁছাইলো, গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো। এখন 10 লাখ 20 লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছো, এতে তো গরিব মিসকিনের হক নষ্ট হইতেছে। এগুলো বুঝতে পাইবে ফুল আইছে তো ইনজেকশন দিয়ে। এত অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো। এখন লোক দেখাও যাই করো, কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো। জি স্যার, ঠিক কইছেন স্যার। ওই সবটি থেকে না ধরো স্যার, আমিও, আমার তো কোনো দোষ নাই। পাছায় থাপুর দেওয়ার কথা ভুলে গেছো। উঠবোস কর সবাই।